মূল অঙ্ক থেকে অঙ্ক শুরু করলাম। সাইন স্কয়ার আছে লিখলাম। আমি যদি পাই মাইনাস পাই বাই 18, এখানে পাই বাই 18 আছে না, পাই বাই 18 লিখি, তাহলে কি হয় দেখো, 18 পাই সাথে গুণ করলে 18 পাই, মাইনাস 1 পাই, তার মানে 17 পাই, নিচে 18, এটা তো 17 পাই বাই 18। ক্লিয়ার? আচ্ছা, এখানে সাইন স্কয়ার আছে লিখলাম। আচ্ছা, পাই মাইনাস 3 পাই বাই 8 যদি লিখি তাহলে কি হয় দেখো তো, 8 পাই সাথে গুণ করলে 8 পাই মাইনাস 3 পাই, অর্থাৎ 5 পাই, নিচে 8, এটা 5 পাই বাই 8। ক্লিয়ার? ক্লিয়ার। এখানে cos স্কয়ার 2 পাই প্লাস পাই বাই যদি 18 লিখি, এখানে পাই বাই 18 আছে, পাই বাই 18 লিখছি, তাহলে 18 গুণ 36 পাই প্লাস 1 পাই, তার মানে 37 পাই, নিচে 18, এটা 37 পাই বাই 18 হয়। আচ্ছা, এখানে যা আছে তা রেখে দিলাম। cos স্কয়ার 3 পাই বাই 8 আছে, রেখে দিলাম। sin স্কয়ার, এখানে পাই মানে জোন 90, তাহলে জোন 90 ক্ষেত্রে sin সাইনই থেকে যাবে। পাই বাই 8 আছে, পাই বাই 18 আছে লিখলাম, তাহলে পাই জোন 90, তাহলে পাই বাদ, শুধুমাত্র sin স্কয়ার থাকবে, 3 পাই বাই 8 থাকবে, 2 পাই জোন 90, তার মানে 360 তো জোন 90, তাই না? তাহলে 2 পাই বাদ, তাহলে cos স্কয়ার থাকবে আর পাই বাই 18 থাকবে। তাহলে এখানে যা আছে লিখে দিলাম, cos স্কয়ার 3 পাই বাই 8, sin এর cos এক যা করব, sin স্কয়ার পাই বাই 18 আর cos স্কয়ার পাই বাই 18, অর্থাৎ প্রথম মান আর তৃতীয় মান এক জায়গা করলাম, এখন দ্বিতীয় আর চতুর্থ মান এক জায়গা করব। sin স্কয়ার 3 পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8 এক জায়গা করলাম, পাশাপাশি লিখলাম। এখন কথা হলো, যেহেতু পাই বাই 18 পাই বাই 18, তার মানে সেম সংখ্যা হলে থিটা কল্পনা করতে পারি, তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত? 3 পাই বাই 8, 3 পাই বাই 8, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত? 1 তাহলে 1 যোগ 1 মানে 2। কোনো কঠিন কোনো অঙ্ক ছিল না।